আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহ ভুল ত্রুটি মাফ করো, ভালো করে প্রতিদান দাও। বাতাস ঢুকায় আদায় করি নাকি? লাগে তো পানি। আর আগে থেকে এসেন। আজকে আমি হেডফোনটা নিইনি, সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করেন যারা লাইভে যুক্ত হয়েছে, 2-3 জন। ওসামা হাসান পুরান বাজার ঢাকা থেকে। আচ্ছা, আপনি এই সাউন্ড আমার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন তো। ওয়ালাইকুম আসসালাম। আয়েশা আরাফাত, সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু বলেন তো, যে কথাগুলো বলতেছি আমি। স্যার আচ্ছা, আলহামদুলিল্লাহ ঠিক আছে। রংপুর থেকে আচ্ছা, এবার সাইড টু সাইড, এক হাত মানে করতে পারে এই পায়ের উপরে কেন আবো, তাহলে শরীর রং গুলো এমনি নড়ে যাবে। ঠান্ডা গেছে, কি করে ঠান্ডা বাতাস হয়ে গেছে আমাদের কুয়াশা নাকের মধ্যে। ঠিক আছে, শুনতে পাচ্ছেন, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর বক্সের সাউন্ড, ব্লুটুথ বক্সের সাউন্ড যত জায়গায় দেখছি, যেগুলা মাঠে এক্সারসাইজ করে এর একটু সমস্যা হয়, ক্লিয়ার আসে না। যেগুলো আপনার মসজিদে খুতবা দেয় বা যে কোনো সেটা খুব সুন্দর আসে, কিন্তু এটা ভেজাল আসে, আমি দেখেছি। আচ্ছা, আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে এইভাবে দাঁড়ায় মারেন। 40-42 জন হয়ে গেছে। আপনার একটা শেয়ার দিয়ে সবাই। শেয়ার দিয়েছেন আপনি? ও আল্লাহ, আপনি রাখছেন এখানে পড়ে বসে ভিজে যায়। আপনি কালকে রাত্রে কি খাইছেন? ভাত না খেলে মরে যাবেন? ভাত দিবেন, অল্প অল্প করে কমাতে থাকবেন। ডিম, শাকসবজি, মাছ, বাদাম এদিকে আসবেন। আইসেন কটার সময় রাত্রে? মাগরিবের নামাজ খাইলে কষ্ট হবে? মাগরিবের নামাজ সাথে সাথে খাইলে কষ্ট হবে? ওটাই খাবেন, ঠিক আছে? মাগরিবের নামাজ সঙ্গে সঙ্গে সবাই ঘি খাইতে পারেন আপনি? ডিম পোস্ট করে নেবেন, হাঁসের ডিম বা মুরগির ডিম দেশি, ওটা ঘি দিয়ে পোস্ট করে নেবেন, কিন্তু পুড়াবেন না, কুসুমটা নরম নরমই রাখবেন।
এভাবে কয়টা ডিম দেবেন কয়টাই খাবেন আপনি, কিন্তু খাবেন সালাদ বা সবজি, অন্য কিছু দিয়ে না। হ্যাঁ হ্যাঁ, ঘি দিয়ে পোস্ট করে যদি 3-4টা নাই আর খাওয়া সম্ভব না, পেট ভরে যাবে। ছেড়ে দিই স্যার, একটা দারুণ কথা বলছেন আপনি, শরীর তো নিতে হবে। কালকে লাইনে স্যার বললো সবজি খেলে গ্যাস করে কাদের, যারা এক্সারসাইজ করে না, ডিম বা প্রোটিন বা মাংস নিতে পারে না তারা, যারা এক্সারসাইজ করে না। ওনার তো এক্সারসাইজ করার মতো বিয়ে নাই। হ্যাঁ, সেটাতে আর একটা বিষয় আমার ওই ভেতর পানি খাওয়ার সাথে সাথে গ্যাস হয় আমার, ওটা চলে গেছে ইনশাআল্লাহ। পেছনে পানিতে কিন্তু প্রচুর অ্যাসিড থাকে, প্রচুর। আমরা ঝলমলের পানিতে একেবারে বিষ, গ্লাসে রাখলে একেবারে ঘোলা, তাই না? হ্যাঁ, আপনাদের সাধারণভাবে বাঁচতে হলে এই সন্ধ্যার সময় পানিটা উঠে রাখতে হবে মাটির কলসে, 12 ঘন্টা রাখার পরে ওই পানিটা খাবেন, আয়রনটা অ্যাসিডটা অনেকটা চলে যাবে। ফিল্টার আরো ফিল্টার না হলেও ফিল্টার শুধুমাত্র আয়রন যায়, অ্যাসিড যায় না, জীবাণু যায় না। বাতাস বেশি করে টানলে নাকের মধ্যে শিশি ঢুকতেছে। 62 জন হয়ে গেছে ওখানে, সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, এবারে সাইডে ধীরে ধীরে, যেহেতু প্রথমে আছে আমরা কটাস করে একটু, কিন্তু শেয়ার দিয়ে দেন যাতে ফোন অ্যাক্টিভ আছে, আর আপনারা যারা লাইভে আছেন আপনারা তো দিবেন। তাপমাত্রা দেখেন তো 14, যাক সমস্যা নেই। জানুয়ারি মাঝামাঝি পর্যন্ত এরকম থাকে মনে হয় না স্যার তাপমাত্রা? আরো বেশি পড়ে? মানে জানুয়ারি তো ঠান্ডা থাকে, থাকলো দেখি আমরা পারি কিনা। একটু একটু হাঁটেন, আর আবার তো দোয়া যাইছে। আল্লাহ, আপনারা হাঁটেন তো, হাঁটতে থাকেন। ওই কাছে থাকার জন্য তাহলে ফিট আমরা খারাপ দিতে না, আমরা যে ডিসটেন্স রাখছি ওই ডিসটেন্সে আছে, তার মানে আপনারা বুঝতে পারছেন তাদের গতি ভালো। আচ্ছা, একটা গাড়ির পিস নিব, বাসের গাড়ি দেখি 60 আসতেছে, আল্লাহ, বাসে একটা ট্রাক, কি রে, মানে ওই তো 45 বা 50 আসবে, ও বাবা পাচ্ছি না, টান দিয়ে এসে পিছন দিলাম। আলহামদুলিল্লাহ। এটা দিই নাকি? হেভি একটা জিনিস, পেট ঠিক তো শরীর ঠিক, হিসাবের কথা। এটা দিই। দুজনের একজনও নাই। ও আচ্ছা, ঠিক আছে। আবার
যাদের কোরআন পড়ার অভ্যাস আছে সূরা বাকারার 168 নম্বর আয়াতের অনুবাদ করবেন এবং তাফসীর করবেন, দেখেন কি বলা আছে ওখানে খাবার সম্পর্কে, যেটা আপনার শরীরের জন্য ক্ষতিকর, ডাইরেক্ট নিষেধ করা আছে, একেবারে হয়ে বলা আছে, আমি কালকে দেখছি। আবার কোরআনের একটা অক্ষর তো অস্বীকার করা যাবে না, এটা কাজ করবে না, আর না মানলে কোরআন মানা হলো না। যেন বলা আছে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো, এর বলা আছে না? হ্যাঁ। আবার বডি নড়াবেন না, হাত দিয়ে চাপ দিবেন, চারিদিকে খেয়াল করবেন, এই চাপ, আপনি চাপ দিয়ে এটা নড়াবেন, এটা নড়াবেন, আপনার শরীর এরকম নড়াবেন না, হাত দিয়ে এভাবে মারবেন, এটা নড়ে যাবে। হবে বেটা সাহাবী উটের গোশত খাচ্ছিল না, তখন এই আয়াতটা নাযিল হয়েছিল, পরিপূর্ণ প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে, ইসলামে প্রবেশ করে পরিপূর্ণভাবে। এবার নাভি সাদা সাদা, ওটা চারটা দিয়ে দিয়েছেন, নাভি বরাবর একই রকম, মানে শরীরটা শরীরের জায়গায় থাকবে, হাতটা ঢিল হবে আর চাপ দিয়ে ভিতরে ঢুকে দেবে, নিঃশ্বাস যাবে আসবে এরকম। পেটের মধ্যে যেগুলো সেগুলো নড়ে যাবে, সেক্ষেত্রে এরকম। বুঝা গেছে না? আমার ভিডিও দেখছো, ওজন কমবে কিভাবে ভিডিও পাইছো? হ্যাঁ, তাহলে ওজন চলতে হবে, কোনো কথা নাই। কমতেছে কত কেজি কমছে? কয়েকদিনে, কয়দিনে? 7 কেজি, মেলা কমছে। আবার আব্দুল কাইয়ুম, কাইয়ুম কোন হাটে দাঁড়িয়ে গেছে? তাইপুর গেছে না? আচ্ছা, কাজ করুক, যেদিন শুধু সেদিন এসে মারেন। তিনবার বললাম না? তার জানাজা নামাজ বাদ জুমা তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হইবে। উক্ত জানাজা নামাজে শরীক হওয়ার জন্য এখানে আচ্ছা চলে যাবে, আমিও যাবো, আপনিও যাবেন, এখনো চলে যেতে হবে, লাইট আছে না, টাচ করে পড়ে মরে যেতে পারি, কোনো গ্যারান্টি আছে? জি স্যার, মারেন আবার। আজকে কথা বলে মনে হয় আরম্ভ হবো না, ইমাম সাহেব একটা মনে হয় তো, আপনি জানতেছেন কিয়ামত হবে, তারপরে আপনার মানে চারা রোপণ করতেছেন, হাতে একটা চারা আছে, দেখছেন যে কিয়ামত, তারপরে চারা রোপণ করতে বলা আছে, এর একটা হাদিস আছে, আপনি শুনছেন? 2 ইমাম সাহেব একজনও নাই, তার মানে আমাদের, আপনি শুনছেন? তার মানে আমাদের সুস্থ থাকার জন্য ওরা হাত পর্যন্ত চেষ্টা করতে হবে, আমি ওটাই বুঝাতে চাচ্ছিলাম। কয়বার বললাম এখানে? 4বার। তাহলে এবার এই সাইডে মারবো, এখানে, এই যে, হ্যাঁ আবার অনেক শীত, সেরকম শীত। যশোর সিকার দশা থেকে এখানে আমার নিয়মিত ফলোয়ার, এটা আরিশ হোম। আর আপনার কিসের কার্যক্রম আপনাদের একটু বলেন তো? আসাদুল্লাহ নাইম,
বাজিতপুর কিশোরগঞ্জ থেকে আবার বলেন। কয়বার ভালো লাগে ভুলে গেছি, তিনবার মারছি। আচ্ছা আবার গাজীপুর থেকে সালমান, সালমানটা সেলিনা, সেলিনা। এবার বুকের হাড্ডি, হাড্ডিটা এক জায়গায় নিব, মানে ক্লোজ এন্ড ওয়াইড। মানে মহিদিন ভাই কো লেবে থেকে বাড়াইনি, ছোট সময় ফারকো লেবের মধ্যে ধরছে শুক্রবারে আলসের দিন ধরে, শুক্রবারে দৌড় সবসময় পড়বে কিন্তু শুক্রবারে বেশি বেশি পড়বে, এই আমলটা বাদ দিয়ে আলসের আমলটা করি আমরা, তাই না? হ্যাঁ ইন্ডিয়া থেকে পিয়ারুল, এই ব্যায়ামের উপকারিতা কি? আপনার এইখানে যেই জিনিসগুলো আছে সবগুলোর এক্সারসাইজ, আর পেটের ভিতরে গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, এই যে এটা মারছে এটা লিভার এক্সারসাইজ, এখানে স্টমাক আছে, উপরে প্যানক্রিয়াস আছে, এর মধ্যে হার্ট আছে, মানে এইটুকুর মধ্যে যা আছে সবগুলোর এক্সারসাইজ। উপকারিতা মানে কি? এক্সারসাইজ করলে উপকার পাবেন। রাতুল হাতে মোজা দিয়ে আসছে, আচ্ছা দেরি হোক। দোস্ত একটা ভিডিও দিতে সেদিন দেখলাম, সিনেটা এত সুস্থ থাকে কি জন্য? সত্যি আলহামদুলিল্লাহ। হ্যাঁ রূপগঞ্জ থেকে নাসরিন, লিঙ্গ কুইস্ট ইংলিশ। স্যার বাসা থেকে একেবারে দিব আসেন, সবাই ধরে কি যাবো বাসা থেকে? গেস্ট আসছে, তাহলে গেস্ট আসে স্যার সবাইকে নিয়ে লাগে, লাগে ফেটে নিবার করে সব, মানে আজকে টাইপিং আছে, সূরা সিজন হয়েছে ওখানে, আজকে টাইপিং আছে, মাথা থেকে পা পর্যন্ত যার যার হাত দিয়ে শেষে কি লাভ, সাথে হামিং হবে, মাথা থেকে ধরি, ঠিক বাতাসটা ঢুকাই নেবেন যতক্ষণই পারেন, আর দম যতক্ষণই থাকবে, দম ফেল, তারপরে ট্যাপ করতে থাকবেন, কোনো সমস্যা নেই। ওখানে সমস্ত মাথা ট্যাপ করবো, আঙুলটা এরকম খাড়া খাড়া রেখে এইভাবে টান দিয়ে ভিতরে। আল্লাহ কয়জন নামাজ আদায় করেন কখন? নামাজ 6:45 জামাত, সরি 5:45, ভুল পেলাম, 5:45 আমাদের জামাত। নামাজ পড়ে তারপরে আমি 5 কিলো রাস্তা মোটরসাইকেল চালাই আসছি। ইচ্ছা থাকলে অনেক কিছু করা সম্ভব, তাই না? এবার কপালের উপরে, কপালে এবার ট্যাপ করবেন, কপালে।
গাইবান্ধা থেকে জেসমিন। ঢাকা থেকে খাইরুল্লাহ। এবার চোখের ভুরুর উপরে ট্যাপ করবেন, বাতাস ঢোকালেন। হাতটা গরম করে লাগবে না, একটা পাঁচজন দেখতে পাচ্ছি যে হাতটা গরম করে আগে ডলেন, আগে ডলেন, ঠান্ডা থেকে আছে না, ডলেন ভাই। এখন মোজার উপর দিয়ে ডলেন, মোজাটা গরম হবে তখন আপনার হাতটা গরম হবে। এখন তালি দেন, দিয়ে হাতটা গরম করেন। হাতে লাগবে কিন্তু শীতের জন্য। স্যার বাচ্চা না জোরে বলেন স্যার, আপনার শক্তি অস্ত্র মেলা হয়েছে স্যার। বাবু স্যার কি আপনার হাতে লাগতেছে? ব্লাড সার্কুলেশন বাড়ছে, ব্লাড সার্কুলেশন হয় না বলেই বিভিন্ন রোগ হয়। চোখের কানিতে একেবারে কানি সোজা, এই জায়গায়, এই জায়গায় খুলে দেখি গরম করছে এই জায়গায়। আপনি থাকেন, আপনারা মারেন মারেন। যতক্ষণ পারবেন ততক্ষণ মারেন, তারপর ছেড়ে দিন। আচ্ছা, আপনি ভারত থেকে ফ্যাটি লিভারের উপর জানতে চাইছেন। আমার একটা ভিডিও দিয়েছে না ইউটিউবে, কোথায় কোন জিনিস আছে আমার ইউটিউবে যায়, প্লেলিস্টে যায়, লেকচার ফোল্ডারে ঢুকবেন, দেখেন ফ্যাটি লিভারের উপরে দারুণ ভিডিও করে রাখছে, এখান থেকে দেখে নেবেন। আচ্ছা, ইন্ডিয়া থেকে খেয়াল করেন তো না, নূর আলী মোল্লা। এবার চোখের নিচ দিয়ে, চোখের নিচ দিয়ে পরের এই কাজটা মাথার মধ্যে একটু রাখবেন যে খালি হয়ে যাচ্ছে তখন ধীরে করে নাক দিয়ে ঢুকাই দেবে, একদম তল পর্যন্ত বাতাসটা ঢুকাই দেবে। এবার নাকের হাড্ডির উপরে একই ভাবে ভাবি আছে আজকে লাইভে আছে, লাইভে আছে। আচ্ছা তাহলে বলি, অসা হলে কিন্তু বিপদ আছে। দুজনে একসাথে খুশ হওয়া লাগবে, একজনে খুশ হওয়া যাবে না। আর কইছি স্যার আসতেছেন কি আপনি? এবার মাটির উপরে মারেন একই ভাবে। সাইলাসের জন্য একটা ভিডিও চাই। এই কাজ, এটা এই এক্সারসাইজ আর মেইন খাবার আর ফাস্টিং। আজকে এটা পুরো সাইনাসের জন্য কাজ করবে। মাথা লড়াচ্ছে, ঠিক আছে না? আচ্ছা এবারে হচ্ছে নাকের নিচে যেখানে আমাদের গোফ উঠে সেখানে এক আঙ্গুল দিয়ে এইভাবে, এভাবে মারেন।
ও এই যে সূর্য বাড়ছে, মাথার মধ্যে সূর্য দেওয়া যাচ্ছে। এই সূর্য একটু তাকাইতে হবে, চোখ ভালো করতে হলে ওই সূর্য দিকে তাকাবেন যখন করেন, মানে এখানকার লাল আর ওখানকার লাল, মানে সূর্য উদয় আর সূর্য অস্ত, এই দুইটা লাল আপনি দেখবেন। আচ্ছা, এবারে ঠোঁটের নিচে, ঠোঁটের নিচে এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় পারেন। আমার সুস্থ হতে কত বছর লেগেছে, তার আগে বলেন যে অনিয়ম করেছি কত বছর, 40 বছর অনিয়ম করে অসুস্থ হয়েছি, আর সুস্থ হতে 5 বছর সময় লাগছে। 5 বছর আমি অনেক অসুস্থ ছিলাম, যার কারণে সময় বেশি বেশি লাগছে। আর যাদের অল্প একটু, কেউ 7 দিনে ডায়াবেটিস ভালো করছে, হাই প্রেশার ভালো করছে, 1 মাসে অসুস্থ হচ্ছে, তাই না? আচ্ছা, এবার নিচে নামবো, কলার বনে এইভাবে বাতাস ঢুকাইলি। বন্ধ হয়ে গেছে, হচ্ছে আজকে, কালকে বন্ধ হয়ে গেছিল, আজকে ফোনটা লিয়ে আসিনি। কোনো একটা সমস্যা হয়েছে, ওই বক্সটা ওই ভিতরে ইয়ে আছে ভাই, দেখেন তো এটা চলে কি। নোয়াখালীর মাইজদি থেকে আশরাফুল ভাই রাজশাহী থেকে, এবার বুকের হাড্ডির উপরে হ্যাঁ এইভাবে বেটার না এর মধ্যে। আচ্ছা, আজকে মুখে করি থাইরয়েডের ব্যায়াম। আসলে আমাদের মাথার মধ্যে ঢোকানো হয়েছে এক একটা রোগের এক একটা চিকিৎসা, তাই বলে কি আপনি সব রোগের জন্য রাত জাগা বন্ধ করবেন না, টেনশন করা বন্ধ করবেন না। সবার জন্য একই নিয়ম, ভালো খাবার খাবেন। ওই স্যার আমার থাইরয়েডের সমস্যা, আমি আপেল খেলে সমস্যা কি? তুমি আপেল খেলে থাইরয়েড বাড়বি, সমস্যা কিছু না। সবার জন্য একই নিয়ম, ভালো খাবার। 5টা যে একই নিয়ম আছে নাকি একই কাজ করেন, তারপরে দেখা যাক কি হয়। এবার হাতে আসি এইভাবে। এখন কি সাউন্ড শুনো? বাবারে চলে গেছে, আলহামদুলিল্লাহ। আবার চলে গেল যে, হ্যাঁ বাতাস ঢুকেনি। একই নিয়ম মানেন, আপনার শরীরে যত রোগ আছে আল্লাহ সব ভালো করে দেবে। আমার স্কুলের এক ম্যাডামের থাইরয়েড ভালো হয়ে গেছে, তার ওজন ছিল 95 কেজি, 100-এর বেশি হয়ে গেছে, আমরা তালি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। এবার হাতটা গোল করেন এইভাবে, কাতার থেকে মাসুম বিডি, হ্যাঁ মারেন এইভাবে, বাতাস ঢুকে নেন ভিতরে আগে। জোরে জোরে মারতে হবে। ও মামা ভাই নিচে দূরে দাঁড়াইছো, ওই ব্যাটাটা মনে গেছে ভিতরে দেখা। এবারে হাতটা এরকম ফাঁকা করে আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকে যাবে এরকম।
ও আপনার বডিতে যখন অক্সিজেনের স্বল্পতা হবে তখন সর্বরোগের শুরু হবে যাত্রা। ক্যান্সার কাদের হয়? যাদের বডিতে অক্সিজেন নাই তাদের ক্যান্সার হয়। অক্সিজেনের পরিবেশে ক্যান্সার সেল গ্রো করতে পারে না। যেখানে অক্সিজেনের স্বল্পতা আছে সেখানে ক্যান্সার সেল গ্রো করে। এই বডিতে অক্সিজেন দিতেই হবে। আচ্ছা, দুই হাতের উল্টা পিঠ, দুই হাতের এই উল্টা পিঠ। ফ্রি হ্যান্ড আমাদের রবিবারে হয় মনে হয় না? আপনি কোমর ব্যথার ব্যায়াম আগামীকালকে পেয়ে যাবেন। আমাদের 6 দিন 6 রকমের ব্যায়াম হয়। নেসার ভাই রাজশাহীতেই আছেন, আমরা ফলো করতে থাকি। আমরা 6 দিন 6 রকমের ব্যায়াম করি। এক হাতের পিঠে আর এক হাতের তালু দিয়ে এটা লাগবে, মানে এক হাতের তালু মোটা আর পিঠ হচ্ছে পাতলা। হ্যাঁ, যতটুকু পারি। জ্বলবে তো, অন্য কেউ মারতেছে না, আপনি মারতেছেন। এবার হাতটা পরিবর্তন করবো, উপরটা নিচে, নিচেরটা উপরে। লাগে আপনি মজা আছে জন্য লাগবে না আপনার, বসান জোরে আপনি। কোমরের ব্যায়ামটা দেখাতে অনুরোধ করলো, একটু দেখান। ধরেন কোমরে হাত দেন, দিয়ে মাথা নড়বে না, পাও নড়বে না, শুধু কোমরটা ঘুরবে। ওই ওই মাথা মাথার জায়গায় থাকবে, ঘুরান। আজকের যে হামিংটা করতেছি আমরা, এটা মূলত কিসের ব্যায়াম? নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয় বডিতে, বডি ব্লাড ভেসেল গুলা ঢিলা করবে, হাই প্রেশার, হার্ট ডিজিজ, ডায়াবেটিস সবার জন্য। এবার উল্টা দিকে আর হাত দিয়ে পিটাচ্ছি সমস্ত শরীরকে, এটা নার্ভের কাজ করবে। যাদের নার্ভের প্রবলেম আছে আজকের এক্সারসাইজটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। আর তাই বলে আপনার নার্ভের সমস্যা নাই তাই আপনি এটা করবেন না, সমস্যা হলে করবেন। বহুজনকে বলি যাই চলাই আমার তো কোনো সমস্যা নাই। একজন আমার খুব ভালোভাবে বলছিল আল্লাহ দিয়ে দিছে, কি দিছে? ডায়াবেটিস দিছে, হচ্ছে 18 উষ্টি উঠেছে। আমি তো সবই ঠিক করি, সবই ঠিক করে তো ভুল আছে বলে তো আল্লাহ দিছে। তুমি আল্লাহর রাস্তায় থাকলে আল্লাহ জীবনে তোমাকে শাস্তি দিবে না। ছেড়ে দি, কি হাজি ভাই ঠিক কইছি না আমি? বললাম না, আমার ভাগ্নের সাথে কথা বলছি, সব ঠিক করে, 2 বছর থেকে জিম করে, তারপরে ডায়াবেটিস হাই প্রেশার হয়েছে। দেখলাম যে হাজার হাজার ভুল আছে। আচ্ছা, হাতটা এরকম করেন, মানে এই জায়গায় আঘাত করবো এইভাবে। ডান হাতটা নামাই দিই, প্রথমে নামাই দিলাম, এখন এইভাবে আঘাত করবো, শ্বাস ভিতরে ঢুকাইনি। আচ্ছা, আপনি এমন আগে দিন স্যার। হ্যাঁ, কারণ এই যে আঙ্গুলে দিচ্ছেন এটা তো ঢুকছে না, তাই ফাইন, ঠিক আছে। এটা সঙ্গে সঙ্গে দিয়ে দিলে সব আঙ্গুল। এবারে আরেকটা হাত নামবে, কসমেটিক্সের গন্ধ পাইছে, হয় ওদিক দিকেও মাইকি গেছে। এখন তো ছিল না, ওই ওদিক দিকেও মাইকি গেছে, তাই না?
হাম ও উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিসের ভিডিও আমার ইউটিউবে যাবেন, প্লে লিস্টে গেলেই দেখতে পাবেন। দুইটার জন্য আলাদা আলাদা ফোল্ডারে সুন্দর করে বলে রাখছে, ওখান থেকে একটু কষ্ট করে দেখে নিন। এবারে এক হাতের তালুতে আর এক হাতের মুষ্টি দিয়ে যার গায়ে যতখানি শক্তি আছে সে ততখানি শক্তি দিয়ে মারবেন। এবার হাত পরিবর্তন করে নিব একই রকম। হ্যাঁ কে জানে শুক্রবার কিসের দিন, কে জানে বললে বিরিয়ানি খাওয়ার দিন, বিরিয়ানি খাওয়ার দিন না আর আলছির দিন, ওই জন্য তো কম হবে। আমার ওখানে 127 জন পর্যন্ত দেখছিলাম আমি। আমাদের ছুটি শুক্রবারে দিলে তোমার ভালো হয়। শুক্রবারে নেবেন? গ্যাপটা দিলে সবাইটা আরাম আছে। হ্যাঁ হলো, আগামী শুক্রবারে ছুটি হবে। হ্যাঁ এটা থাকবে। আচ্ছা হলো, স্যার একটা প্রস্তাব করেছিল উপস্থিতি কমের জন্য, আমি বললাম, আপনারা বললেন না, বেশিরভাগই চাচ্ছেন, হলো সমস্যা কি, তাই না? হ্যাঁ হোক, এই যে এই 85 জন আর ওখানে 127 জন ছিল, এদের তো উপকার হচ্ছে। ও ওয়াজ মাহফিলে রাতে যাইছে, 3টা মাহফিল। আচ্ছা 16 ডিসেম্বর এটা 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 এইভাবে এভাবে ডিসেম্বর ছুটি থাকবে। হ্যাঁ 16 ডিসেম্বর কবে আমারে? এই সামনের সপ্তাহে তো ছুটি থাকবে, সেদিন সেদিন ছুটি থাকবে। ও আচ্ছা, বাতাস ঢুকালি। আলহামদুলিল্লাহ, ভালো রাখেন ভাই, যতটা পারবেন সুন্নাত পালন করবেন, আল্লাহ হেফাজত করবে। এবার এই হাতের উপরে এইভাবে এবার হাতটা উল্টাই নেবো, আগের হাতটা উল্টাই নেবো, এইভাবে এইভাবে মারবো, মারেন। শীতের দিন লাগে এইসব পিঠাইলে না কাকা, জ্বলে ওঠে। কেউ কেউ পিটায় না তো, কেউ কেউ পিঠায় না। হাজি ভাই একেবারে খালি হাজি ভাই যে হাত উল্টাই, হাজি ভাইয়ের যে ডায়াবেটিস ভালো হয়ে গেছে তাই আর পিটাচ্ছে না, তাই না? টান দেই। দোস্তা লাগবে না।
ইয়াহিয়া সাদিক কমেন্ট করছে, স্যার এটা উপকার না, খুবই উপকার আজকে যেটা করতেছি। মানে যে যার মর্ম বুঝে সে জানে, স্যার তো আপনি জানেন আগে থেকে। মাথা ব্যথা এখানে আসার পরে এইটা ট্যাপিং করার পরে আমার তো মনে হয় যে অনেকেরই হ্যাঁ স্যার, ওই যে সাইনোসাইটিসের একজন কমেন্ট করছিল যে হাম আর টাইপিং আর আবর্জনা ঢোকানি বন্ধ করতে হবে, ফাস্টিং করতে হবে স্যার, এই তো নাকি? এবারে এই দুই পাশে দিয়ে হাত যত দূর নামবে মারেন এভাবে। এই যে সুন্দর অক্সিজেন ঢুকার সেল বের করছি, ঘরে থাকলে জীবনে হবে। লাল সূর্য, তার মানে আপনারা চালাকি পারাইছেন লাল সূর্য লিয়ার জন্য হলো। এবারে পেছনে ওই যেখানে কোমরে ব্যথা হয় বিশেষ করে ওখানে হাত নিচু করে মারতে পারেন, যেভাবে সেভাবে মারতে পারেন। শুরু করে দেন। খুলেন যদি আসে। এবারে থায়ে মানে সামনে থায়ে মারবো এটুকু জায়গায়, মানে এভাবে মানে নড়াবার মারবো। তার আগে চেয়ারে বসবো তো স্যার। হ্যাঁ বলে জমে যাচ্ছে। আজকে ভুলে গেছি গরম দিতে, কিন্তু আমার তো স্যার গরম ধরছে, তার মানে আপনি ফাঁকি দিচ্ছেন। ঠিক আছে স্যার, গরমই হয় না। আপনার মাসেলের অভাব আছে মনে হয়। হ্যাঁ মাসেল করেন স্যার। হ্যাঁ এই বুকটা টান করবেন, চেষ্টা করবেন এটা 90 ডিগ্রি রাখার জন্য। এই পজিশনটা মোটামুটি এরকম। এই হ্যাঁ মাথা ঢুকালেন। এর আগে স্যার গত দিন এভাবে করছিলাম, উপরে একটা নিচে একটা, উপরে একটা নিচে একটা, ভুলে গেছি আজকে। মানে আমার শীত লাগলে আমার মনে হয়, মানে যার শীত লাগে তার মনে হয়। এবারে দুই সাইডে ওই পজিশনেই যাবে, কিন্তু দুই সাইডে মারবো। হ্যাঁ দুই পাশে ওই পজিশনেই। আমাদের দেখেন তো আমি কিভাবে বলছি, এভাবে বসেন, বসেন এভাবে। হচ্ছে না? ও ইনজুরি আছে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারিনি আমি। ঠিক আছে সরি, ইনজুরি থাকলে তো সম্ভবই না। এবারে পেছনে দিব, পেছনে দিতে হলে কি করবো, বাঁকা হবো, তাই না? থায়ের পেছনে এভাবে বাঁকা হবো, দিয়ে হাঁটুর উপরে, হাঁটুর নিচে যাবো না। হার্টের সক্ষমতা কিন্তু অনেক বাড়বে, যে বের করে দিচ্ছেন আবার ঢুকাচ্ছে। ঘুষো জোরে জোরে ঘুষো, তুমি গাড়ি চালা ঠান্ডা কি দিয়েছো যে। এবারে থায়ের ভিতর পার, মানে এই ভিতর পার, ও পজিশনও এরকমই, একই পজিশন। আচ্ছা কিন্তু গা এখনো ঘামেনি, আমার খালি কি গরমই থাকছে, গা ঘামেনি আছে, তাই না? এবারে দুই পাশে হাঁটুর নিচে
দুই পাশে হাঁটুর নিচে। ভাই ওনার প্রোডাক্ট আসছে, হ্যাঁ নিয়ে যেতে হবে। এবারে হাঁটুর নিচে পেছনে, ঠিক আছে না? একই রকম। এখানে এখন আর এক মুরব্বী এখানে এক্সারসাইজ করছেন, কাপড়টা উঠান একদম খুব কয়েকদিন থেকে দেখতেছেন না, বাইরে গেছে না? কালু দেখুন, হ্যাঁ দেখলাম বাজারে। এবারে সামনে সামনে হাঁটুর নিচে সামনে মাথা ঝুঁকালেন। এবারে ভিতরে হাঁটুর নিচে ভিতর পা দুই ঠ্যাঙেরই। কটা হয়েছে স্যার? 7:30। ভাইয়ের একটা দিব না আপনার উপরে দিব? আচ্ছা সেদিন দিয়েছিলাম, ওটাই দিই। জায়গা ভালো না হলে হয় না। থাই মোটা করার ধান্দা করবেন আগে, এই তো না? কোমরে হাত দিয়েছি, কথা গেছি, কোমরে হাত দিয়েছি, এক পা পেছনে দিয়ে দিব, দিয়ে হাঁটু মাঠে দিয়ে দিব। এর আগে একদিন দিয়েছিলাম এখানে, থাইয়ের জন্য খুবই উপকারী। ও এই দিয়ে আবার সোজা হবেন, দিয়ে তারপরে আরেক পা, বাম পা একবার ডান পা একবার। এই আপনি 10টা পারেন না, 15টা পারেন না, 20টা পারেন না, 5টা পারেন, এক সেটে দেন। আর যদি না পারেন হাত সামনে রাখেন, চিউ এইভাবে চিরি হাই টান লাগে দেখেন। 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এখানে টান লাগবে সামনে। পাঠানো লাগবে না, আমি ফোন দিলে তুমি পাঠাই দিও। হ্যাঁ, ইয়েস, নায়ক ওকে। নায়কের ফুটানি শেষ। নায়কের ফুটানি শেষ। আর আরেকটা আছে, একই কাহিনী। এই করলেন, এই পা এখন আবার সামনে চলে যাবে, যা এই কাজ করবেন, আবার ওই পা সামনে চলে যাবে। বুঝতে পারছি, আপনারা তো দেখতে পাননি, একটু দেখাই দিই, খেয়াল করেন। দাঁড়ায় আছি, ডান পা সামনে দিব, বাম হাঁটু মাটির ঠেকলো, উঠলাম, ওই জায়গা আছে, এই বাম পা সামনে চলে যাবে, ডান হাঁটু মাটির ঠেকবে। এই বুঝতে পারছি। হ্যাঁ, যেহেতু আমরা নড়বো না, তাই ওটা করার এখন দরকার নাই। পা ফাঁকা করেন। দিবেন দিবেন, হ্যাঁ করেন। হ্যাঁ
আবার বিষয়টা বুঝাইতে আমি, আপনারা দেখতে পাবেন। এই দাঁড়াইছে না, ডান পা সামনে দিলাম, সামনে যাবেন এই ওইলো যার যার সামনে শেষ হচ্ছে আসবেন। উইয়া সামনে এই আর বাবা একটু কস হয়ে গেল 3 4 আবার কোথাও হেঁটে যাবো। ওই যে কাকা শুরু করছে, যতদূর আসবো হেঁটে যাবো, এক কথা। 1 2 3 4 হ্যাঁ টাকা দেন সুন্দর। ওয়াজ আমি একই সেনাতে কোলা বাগান চলে গেল হ্যাঁ সমস্যা নেই। আবার মারেন। হ্যাঁ মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে Four, এরকম সেনা মেলা বাড়ি আপনি তাহিরপুরের আশেপাশে না, আমরা ঝলমলিয়া গো। স্টুডেন্টের হাতে শক্তি কম, আপনার পিটাইতে পারে না। ও আল্লাহ, আর্মিতে চাকরি করে আমার ছাত্র, তাহলে জনি আরেকটা দিব আমি দিই, তারপরে অন্যরকম দিই। দেখেন প্রত্যেকবার হাঁটু পেছনটা মাটিতে ঠেকতেছে, তাই না? হ্যাঁ আর এখানে দুই হাতে 6-12 কেজি থাকে। তাহলে কিরকম স্যার? শুক্রবার 16 ডিসেম্বর বন্ধ থাকবে ভাই, 16 ডিসেম্বর বন্ধ থাকবে, আমাদের কার্যক্রম চলবে তো, আমরা যারা টিচার। আচ্ছা হ্যাঁ হাত উপরে দিলেন প্রাইমারি পুরো একশো চলছে কাকা, আল্লাহ বুয়ার হাতে যা রাখিছে ওইটাই হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 জি এটা হয়নি, বহু কিছু আছে, কিন্তু আমার যে নজর থাকে যে এদের পুরে এটা এর আগে দিছে কি? কেমন লাগছে মেলাখানি? আর সেট দিব, রাজি আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। না পরে বলবি দেন দিয়ে বসে থাকতে কাজ করলে না, কোনো কাজ করলে না। হ্যাঁ ভাই স্যার ও যে ওই মনোবিজ্ঞানে যান, ব্রেনে দেখলেও কাজ হবে। হ্যাঁ কিভাবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এত গরম ধরার কথা। হ্যাঁ হ্যাঁ আমার বড় ভাই অপমান করছেন আপনি। বড় ভাই ফাঁকি দেখান, বড় ভাইয়ের মতো আপনি পারবেন না। বড় ভাই আপনাকে চাকরি শিখে যাবে। আমার বড় ভাই ওয়াও দেখেছিলাম আপনি না না বড় ভাই অপমান করে যা। ফুল স্কোয়াড বা স্কোয়াড যা বলেন, SQUAT ওয়ার্স তে আছে লাস্টে, তাহলে ট ধরতে পারি, তও ধরতে পারি, তাই না? দ তো ধরা যায় না। এই যে এভাবে দাঁড়াইছি, পা ফাঁকা, পায়ের মাথাটা একটু বাহিরে, এই। আর যখন আমি বাঁকা হবো তখন হাঁটু যেন সামনে না আসে, আমি সাইড হলাম যে সাইডটা দেখার দরকার আছে, ঠিক আছে? হ্যাঁ এই তো, যখন আমি এরকম বাঁকা হবো তখন আমার হাঁটু জায়গায় থাকবে, হাঁটুর উপরেরটা ভেঙে হিপটা সম্পূর্ণ পেছনে চলে যাবে, হাঁটু নড়বে না। মনে করেন মাটির মধ্যে পুঁতে দিয়েছেন হাঁটু, তখন হাঁটু এদিক যাবে না, বুঝাইতে পারছি? হাতটা উপরে দেন, এই এক আঙ্গুল বৃদ্ধাঙ্গুল আরেক হাত দিয়ে ধরেছি, এই হিপটা পিছনে চলে যাবে। হ্যাঁ ও মাথাটা সোজা রাখার চেষ্টা করবো, এই
আবার উঠবো পিঠে এই জায়গায় সেই সুন্দর টান লাগবে এই জায়গায় সেই সুন্দর টান লাগবে আরে খাই ও 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এগুলা একবারে বিশ্বনাথের 2 সেট বলে দিবেন যখন 10 হবে তখন বলবেন স্যার পাতেন 2 সেট দেন তাহলে সবাই পারবে। এর মধ্যে এবার ঘাম হয়েছে আমার হ্যাঁ একটা জিনিস খেয়াল করছেন কি আমি যখন স্কোয়াড দিচ্ছি ওনার মাথার সামনে আসতেছে না সোজা নামতেছে সোজা উঠতেছে চেষ্টা করবেন না পারলে ফেল নাই 38 বার স্যার হ্যাঁ 38 বাজে না দোয়া দূর করেন স্যার হ্যাঁ স্যার আমি ইয়ে করে দিচ্ছি মানে বাতাসটা নিচ্ছি 47 ব্যাস করছে 47 না না মামা নাই তো ডিসেম্বর না ছুটি আছে আচ্ছা অনেকখানি হয়তো দরুদ ইব্রাহিম পড়ে যায় আজকে শুক্রবার দরুদ বেশি বেশি করতে হবে সারাদিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম